কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ বেঙ্গলি ডিএসই A1 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে ফাইনাল কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব, ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নপত্রগুলি তোমাদের এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই কোশ্চেনগুলি তোমরা পরীক্ষার জন্য প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমরা উপকৃত হবে এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় তোমাদের 10 নম্বরের কোশ্চেন 6টি আসে, 3টি অ্যান্সার করতে হয় 30 নম্বর, এবং তোমাদের 5 নম্বরের কোশ্চেন 4টি অ্যান্সার করতে হবে। 5 নম্বরের কোশ্চেন তোমাদের 8টি আসবে, 4টি অ্যান্সার করতে হবে 20 নম্বর, এবং তোমাদের এসিকিউ কোশ্চেন হবে 15টি অ্যান্সার করতে হবে। টোটাল তোমাদের 65 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এরপর দেখো তোমরা সাজেশনটি দেখে নাও, 10 নম্বরের প্রশ্নের ফাইনাল সাজেশনটি দেখে নাও। মডেল 1 থেকে প্রথম কোশ্চেন করবে, বাংলা কৃষি প্রধান দেশ, বাংলার অর্থনৈতিক ভিত্তি নির্মাণে কৃষির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি অবশ্যই তোমাদের করে যেতে হবে। কোশ্চেনটির অ্যান্সার আমি পূর্বে ভিডিওতে আলোচনা করেছি, তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারো। নেক্সট গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রাচীন বাংলার সমাজ কাঠামো সম্পর্কে যা জানা যায় তার একটি রূপরেখা তৈরি করো। তোমাদের প্রথম 1 দাগ এবং 2 দাগের কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট। তার সাথে তোমাদের 3 নম্বর কোশ্চেনটি এবছর আসার সম্ভাবনা খুবই রয়েছে। কোশ্চেনটি ছিল বাংলা রাজনৈতিক ইতিহাসে পাল রাজবংশের শাসনের পরিচয় দাও। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই 3টি কোশ্চেন কিন্তু তোমাদের অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে পরীক্ষার জন্য। এই 3টি কোশ্চেন যদি প্র্যাকটিস করে যাও, এখান থেকে একটি কোশ্চেন অবশ্যই তোমরা 100% কমন পেয়ে যাবে। এরপর দেখো নেক্সট কোশ্চেন 4 নম্বর রাখা ছিল মডেল 1 থেকে, বাংলার ইতিহাসে হুসেন শাহী আমলের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটিও তোমরা দেখে যেতে পারো। নেক্সট মডেল 2 থেকে যে কোশ্চেনগুলি দেখবে দেখো, 1 নম্বর কোশ্চেন রাখা হয়েছে মডেল 2 থেকে, বাংলার ইংরেজি শিক্ষার প্রসার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা 19 শতকে ধর্ম সংস্কারের ক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষার ভূমিকা নির্ণয় করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি তোমাদের কিন্তু এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। এর সাথে দ্বিতীয় ইম্পর্টেন্ট কোশ্চেন, নীল বিদ্রোহ ছিল ভারতের কৃষক আন্দোলনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়, আলোচনা করো, অথবা নীল দর্পণ নাটকে নীল বিদ্রোহের যে স্বরূপ চিত্রিত হয়েছে তা আলোচনা করো, অথবা নীল বিদ্রোহের প্রেক্ষাপট আলোচনা করো। এভাবেও কোশ্চেনটি আসতে পারে। এই কোশ্চেনটি কিন্তু তোমাদের ভেরি ইম্পর্টেন্ট। নীল বিদ্রোহ এই কোশ্চেনটি কিন্তু তোমাদের বিগত বছরগুলিতে তোমাদের প্রশ্নপত্রে এসেছে, বহুবার এসেছে, তাই এবছরও আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই অবশ্যই নীল বিদ্রোহটাই ভালোভাবে প্র্যাকটিস করে যেও। এরপর দেখো 3 নম্বর কোশ্চেন, 19 শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনগুলি সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। এবং 4 নম্বর কোশ্চেন, ফকির আন্দোলন বা সন্ন্যাসী বিদ্রোহের পটভূমি ও কারণ আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মডেল 2 থেকে তোমাদের প্রথম 3টি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, তার সাথে 4 নম্বরের কোশ্চেনটিও তোমরা দেখেছিও। এরপর দেখো মডেল 3 থেকে যে কোশ্চেনগুলি দেখবে, 1 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেশভাগ পরবর্তী উদ্বাস্তু সমস্যার স্বরূপ আলোচনা করে তার সমাধান কিভাবে হয়েছিল সংক্ষেপে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর 2 নম্বর কোশ্চেন, বঙ্গভঙ্গের প্রেক্ষাপট ও উদ্দেশ্য সম্বন্ধে আলোচনা করো, অথবা প্রেক্ষাপট উল্লেখ করে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পরিচয় দাও, অথবা 1905 খ্রিস্টাব্দে সংগঠিত বঙ্গভঙ্গের বিবরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি তোমাদের বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। তোমাদের এই মডেল 3 থেকে 1 দাগ আর 2 দাগের কোশ্চেন দুটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তার সাথে দেখো 3 নম্বর কোশ্চেন ছিল, জাতীয় শিক্ষা পরিষদ কিভাবে গঠিত হয় তা আলোচনা করো। এই কোশ্চেনটিও গুরুত্বপূর্ণ। 4 নম্বর কোশ্চেন, স্বদেশীয় বয়কট আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটিও গুরুত্বপূর্ণ। এরপর দেখো 5 নম্বর কোশ্চেন, বরাক উপত্যকার ভাষা আন্দোলনের পরিচয় দাও। এই কোশ্চেনটি কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট আছে। এই কোশ্চেনটি তোমাদের 5 নম্বরেও আসতে পারে, বরাক উপত্যকার ভাষা আন্দোলন। এই ছিল তোমাদের 10 নম্বর কোশ্চেনের ফাইনাল সাজেশন। তোমরা অবশ্যই 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সারগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যেও। এখান থেকে বহু কোশ্চেনের অ্যান্সার আমার এই চ্যানেলে ভিডিওতে আপলোড করা রয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারো। এরপর দেখো 5 নম্বরের প্রশ্নের ফাইনাল সাজেশনটি দেখে নাও।
5 নম্বরের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলি প্র্যাকটিস করবে তোমাদেরকে বলবো তোমরা 10 নম্বরের কোশ্চেনগুলি ভালোভাবে প্র্যাকটিস করো, তারপরে 5 নম্বরের কোশ্চেনগুলি প্র্যাকটিস করে যেও। 5 নম্বরের কোশ্চেন কিন্তু তোমাদের খুবই কম, সীমিত কোশ্চেন কমন আসে, কিন্তু তোমাদের যে 10 নম্বরের কোশ্চেনগুলি আমি আলোচনা করলাম এখান থেকে তোমরা 3টি কোশ্চেন 100% কমন পেয়ে যাবে এবং তোমরা অনায়াসে 30 নম্বরের অ্যান্সার দিয়ে আসতে পারবে। এবং তোমাদের PYQ SCQ কোশ্চেনগুলি, প্রিভিয়াস ইয়ার SCQ কোশ্চেনগুলি তোমরা যদি প্র্যাকটিস করে যাও সেখান থেকে 12 থেকে 13টি কোশ্চেন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। অনায়াসে তোমরা এই সাবজেক্টের উপর থেকে পাস করে আসতে পারবে। এর পাশাপাশি তোমরা 5 নম্বরের কোশ্চেনগুলিও প্র্যাকটিস করে যেও। 5 নম্বরের জন্য যে কোশ্চেনগুলি প্র্যাকটিস করবে দেখো, প্রথম কোশ্চেন, বাংলা সাহিত্যের চৈতন্য প্রভাবের সংক্ষিপ্ত পরিচয় দাও। চৈতন্য প্রভাব, এই প্রশ্নটি বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এই কোশ্চেনটি, বাংলা সাহিত্যে চৈতন্য প্রভাবের সংক্ষিপ্ত পরিচয় দাও বা চৈতন্য জীবনী বা চৈতন্যদেব সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যেও। এর পাশাপাশি 2 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, মধ্যযুগের সাহিত্য চর্চায় মুসলমানদের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকার পরিচয় দাও। বিদ্যাসাগর মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এবছর পরীক্ষার জন্য, তাই অবশ্যই বিদ্যাসাগরের ভূমিকা শিক্ষা সংস্কারে এই কোশ্চেনটি অবশ্যই প্র্যাকটিস করে যেও। তার পাশাপাশি 4 নম্বর কোশ্চেন, 19 শতকের নবজাগরণের প্রেক্ষাপট আলোচনা করো। দেখো তোমাদের 5 নম্বরের কোশ্চেন একটু বেশি পড়তে হয়, তাই এখানে যে সমস্ত কোশ্চেনগুলি রাখা হয়েছে সব কোশ্চেনগুলি কিন্তু ইম্পর্টেন্ট, এর কোনো লাস্ট মিনিট সাজেশন হয় না 5 নম্বরের কোশ্চেনের। এর পাশাপাশি 5 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠার কারণ ও কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটিও গুরুত্বপূর্ণ আছে। এবং 6 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনটি অবশ্যই তোমাদের দেখে যেতে হবে, দলিত অধিকার বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের বিতর্কের সংক্ষিপ্ত পরিচয় দাও। দলিতদের অধিকার নিয়ে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে যে মতপার্থক্য বা বিরোধ রয়েছে তা সংক্ষিপ্ত আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটিও। এর পাশাপাশি 7 দাগের কোশ্চেন, বাংলা উপন্যাসে নকশাল আন্দোলনের প্রতিফলনের সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা নকশাল আন্দোলন সম্পর্কে টিকা লেখো। 8 নম্বর কোশ্চেন, প্রাচীন বাংলার শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। 9 নম্বর কোশ্চেন, ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এবং 10 নম্বর কোশ্চেন, 1959 খাদ্য আন্দোলনের প্রভাব আলোচনা করো। এখান থেকে 9 দাগের কোশ্চেন এবং 10 দাগের কোশ্চেন, এই দুটি কোশ্চেন অবশ্যই তোমাদের করে যেতে হবে, কারণ এই দুটি কোশ্চেন করে গেলে এখান থেকে একটি কোশ্চেন অবশ্যই তোমরা কমন পাবে। তোমাদের 1959 সালে খাদ্য আন্দোলন এবং তোমাদের ভাষা আন্দোলন মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য। তার সাথে তোমাদের নকশাল আন্দোলনটিও খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলি অবশ্যই তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে। এর পাশাপাশি 11 নম্বর কোশ্চেন, বাংলার সংস্কৃতিকে বলা হয় মিশ্র সংস্কৃতি, যুক্তিসহ মন্তব্যটি ব্যাখ্যা করো অথবা বাঙালি যে মিশ্র জাতি সে বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অথবা বাঙালির সংস্কৃতির বৈশিষ্ট্যগুলির পরিচয় দাও। এই কোশ্চেনটি এভাবেও আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটিও। এরপর দেখো 12 নম্বর কোশ্চেন, মধ্যযুগে বাংলার ইতিহাসে 12 ভূঁইয়াদের পরিচয় লিপিবদ্ধ করো। এই কোশ্চেনটি গুরুত্বপূর্ণ আছে। 13 নম্বর কোশ্চেন, মাতুয়া আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব নির্ণয় করো। এই কোশ্চেনটি অন্যভাবে আসতে পারে, মাতুয়া আন্দোলন সম্পর্কে টিকা লেখো, এভাবেও আসতে পারে। মাতুয়া আন্দোলন গুরুত্বপূর্ণ আছে। এর পাশাপাশি 14 নম্বর কোশ্চেন, বাংলার সমাজ সংস্কৃতিতে ব্রাহ্ম সমাজের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। টিকা আসতে পারে কোশ্চেনটি। মোস্ট ইম্পর্টেন্ট। 15 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, দেখো, প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাসে মাৎস্যন্যায়ের স্বরূপ আলোচনা করো। মাৎস্যন্যায় ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এই কোশ্চেনটি করে যাবে, তোমাদের টিকা আসতে পারে। মাৎস্যন্যায় সম্পর্কে টিকা লেখো। এর পাশাপাশি 16 নম্বর কোশ্চেন, টিকা লেখো শিক্ষা সংস্কারে ডিরোজিও এবং ইয়ং বেঙ্গল। মোস্ট ইম্পর্টেন্ট। এই ছিল তোমাদের 5 নম্বরের 16টি কোশ্চেনের সাজেশান। তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলি প্র্যাকটিস করে যেতে হবে। অবশ্যই তোমরা যদি পরীক্ষা খাতায় ভালো নম্বর পেতে চাও অবশ্যই এই কোশ্চেনগুলি প্র্যাকটিস করে যেতে হবে। তাই বলবো সম্পূর্ণ কোশ্চেনগুলি তোমরা প্র্যাকটিস করে যাওয়ার চেষ্টা করো, অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং এখান থেকে অনেক কোশ্চেনেরই অ্যান্সার আমি আমার এই চ্যানেলের ভিডিওতে আপলোড করেছি। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট চেক করে অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।